দর্শক 5ই আগস্ট হাসিনার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছিলেন শেখ হাসিনার ফাঁসি চাই। আজ সেই ব্যক্তিকেই আইনজীবী হিসেবে, শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে নির্ধারণ করলো ইউনূস সরকার। এই যে দেখুন সেই ব্যক্তি এবং তার ফেসবুক পোস্ট, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে মুক্তির চেতনা ধ্বংসকারী খুনি মিথ্যেবাদী শেখ হাসিনার ফাঁসি চাই। অর্থাৎ যে ব্যক্তি পূর্বে, যে আইনজীবী পূর্বে শেখ হাসিনাকে মিথ্যেবাদী এবং দোষী সাব্যস্ত করে দিয়েছেন এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার তাকে দেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার পক্ষের আইনজীবী নির্ধারণ করছে, রীতিমতো হাস্যকর বলা যেতে পারে। সেক্ষেত্রে এখানে ইউনূস সরকারের বেশ কতগুলো উদ্দেশ্য রয়েছে। দেখুন, প্রথমত বলা হচ্ছে যে এই আইনজীবী যিনি নিজেই শেখ হাসিনাকে দোষী বলেছিলেন, তিনি আদেও হাসিনাকে নির্দোষ বা তার সপক্ষে কোনো প্রমাণ দেবেন না, তা কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রে এর জন্যই মূলত ইউনূস সরকার তাকে বেছে নিয়েছে। এবং সেক্ষেত্রে যদি কেউ নিযুক্ত হয়ে যান, অন্য কেউ যদি নিযুক্ত হয়ে যান, তারা হাসিনার পক্ষে সওয়াল করতে শুরু করবেন, যেটা কিন্তু ইউনূসের পরিকল্পনাকে, মেটিকুলাস ডিজাইনকে ফেল করে দেবে। তার জন্যই হাসিনার বিরোধী এক ব্যক্তিকে তার আইনজীবী নির্ধারণ করে দিলেন। সেই জন্য হাসিনা বিরোধী যে ব্যক্তি খোদ হাসিনার ফাঁসি দাবি করেছিলেন, সেই ব্যক্তিকেই কিন্তু আইনজীবী নির্ধারণ করে দিলেন অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। আরও বলা হচ্ছে সেক্ষেত্রে এর থেকে আরও একটা উদ্দেশ্য রয়েছে এর পেছনে, সেটা হচ্ছে এর মাধ্যমে ইউনূস সরকার দেখাতে চাইছে যে আমরা হাসিনার জন্য, শেখ হাসিনার জন্য আইনজীবী নিযুক্ত করেছি। পুরো বিচার প্রক্রিয়াটা নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। পূর্বে আমরা যখন দেখলাম যে 1 জুন 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া সারা বিশ্বে লাইভ করে দেওয়া হলো, বাংলাদেশের মতো প্রথম কোনো বিচার কার্যকে লাইভ করে দেওয়া হলো, এর মাধ্যমে বারবার তারা প্রমাণ করতে চেষ্টা করছে যে দেখুন আমরা নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্পন্ন করছি শেখ হাসিনার বিরুদ্ধে। এবার তারা এই আইনজীবী নির্ধারণের মাধ্যমেও বিশ্ববাসীকে জানাতে চাইল, কিন্তু সেক্ষেত্রে কাকে আইনজীবী নির্ধারণ করলো? সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার ফাঁসির দাবি করেছিলেন। সেক্ষেত্রে দেখুন ইউনূস সরকার বলতে চাইছে যে আমরা হাসিনার জন্য আইনজীবী নিযুক্ত করেছি, অর্থাৎ সমগ্র বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে করা হয়েছে এবং তারপর সমগ্র বিচার কার্যে যখন হাসিনার নিরপেক্ষতার পক্ষে একটা দলিলও পেশ করা যাবে না, একটা প্রমাণও পেশ করা যাবে না, তখন ইউনূস সরকার বলবেন দেখুন শেখ হাসিনাই দোষী। কারণ এক্ষেত্রে শেখ হাসিনার আইনজীবী কোনো প্রমাণ, হাসিনার সপক্ষে কোনো প্রমাণই দাখিল করতে পারেনি। মূলত এই পরিকল্পনার জন্য আমিনুল গানী টিট্টোকে আইনজীবী হিসেবে বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে আরও একটা উদ্দেশ্য রয়েছে। দেখুন, এই পদে অন্য কোনো যদি আইনজীবী নিযুক্ত হন তাহলে ইউনূসের মেটিকুলাস ডিজাইন, পরিকল্পিতভাবে আন্দোলন এবং বিচার প্রক্রিয়া, এটা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হাসিনাকে দোষী সাব্যস্ত করার মতলব হয়তো কার্যকর করা হবে না। সেই জন্যই এমন একজন আইনজীবীকে বেছে নেওয়া হয়েছে যে আদালতে শুধুমাত্র ছোট জগন্নাথের মতো বসে থাকবে, কোনো ধরনের প্রশ্ন করবে না, ডিফেন্সকে কোনোভাবে অ্যাটাক করবে না, এবং হাসিনার বিরুদ্ধে যা দলিল পেশ করা হবে সেটাকেই গ্রহণযোগ্য বলে মনে করে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিষয়টিকে আরও ত্বরান্বিত করবে। এর জন্যই মূলত তাকে বেছে নেওয়া হয়েছে। দেখুন, সূত্রের খবর ইউনূস সরকার এ ধরনের পরিকল্পনা পূর্বে থেকেই করে আসছিল এবং তারা পূর্বে থেকেই এমন একজনকে খোঁজার চেষ্টা করছিল যারা হাসিনার অপক্ষে নিয়ে আদালতে আপাতভাবে অবস্থান করবে, কিন্তু ভেতরে অন্তর্বর্তী সরকারের জন্য কাজ করে যাবে, হাসিনার বিরুদ্ধে কাজ করে যাবে। সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখানো হবে যে আইনজীবী ছিল শেখ হাসিনার পক্ষে, কিন্তু আদতে কিন্তু বিষয়টি নয়। এমন একজন আইনজীবীকে নির্ধারণ করে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, যে পূর্বেই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কারণ 5ই আগস্টের যে ফেসবুক পোস্ট, সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি হাসিনাকে দোষী সাব্যস্ত করে তার ফাঁসির দাবি করেছে। সুতরাং তিনি যে কিভাবে শেখ হাসিনার পক্ষে লড়বেন, কিভাবে ডিফেন্সকে আক্রমণ করবে, তা বোঝাই যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আবারও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের আদালতের ক্ষেত্রে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ায় একটা প্রহসনের ইঙ্গিত দেয়। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা হলো, এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে।